এখন যদি সমাজের 10টা মানুষকে জিজ্ঞাসা করা হয় যে আজকে বলেন তো আরবি কোন মাস চলতেছে, কোন মাস চলতেছে, এই মাসটা পর্যন্ত বলতে পারবে না এমন অসংখ্য মানুষ মুসলিম সমাজের মধ্যেই বসবাস করতেছে। আর যদি বলা হয় যে বলেন আজকে আরবি মাসের কত তারিখ, তাহলে বোঝা যাবে হয়তো শতকরা 2-1 জন মানুষ বের করা খুব কঠিন হবে যারা আরবি মাসের হিসাবটা রেখেছে যে আজকে কত তারিখ। অথচ আমরা প্রত্যেকটা মানুষ শতকরা 95% মানুষই মুসলমান। শতকরা 95% মুসলমান হওয়ার পরও ইসলামের নিদর্শনগুলা আমরা এক প্রকার ভুলতেই বসেছি, ভুলেই গেছি। ইসলামের এই নিদর্শন, এটা একটা নিদর্শন। এই যে আমরা ইংরেজি বলি 2024 ইংরেজি, অথচ এটা ইংরেজি সাল না, এটা হচ্ছে খ্রিস্টীয় বছর। কিন্তু এই ইংরেজি বছর যেটাকে আমরা বলি খ্রিস্টীয় বছর, এটার হারে হারে সব কিছুতে আমরা এটার মনে রেখেছি আজকে কত তারিখ, সকালবেলা কত তারিখ হবে, এই মাসটা কত দিনে গেছে, সব কিছুই আমাদের খুব ভালো করেই জানা আছে। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে এই ইংরেজি মাস খ্রিস্টীয় বছরটা কিভাবে আসলো। আর আমাদের ইসলামের একটা ক্যালেন্ডার ছিল, আজকে সেই ক্যালেন্ডার অনুসারে কত তারিখ এটাই ভুলে গেছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিতকালে এবং রাসূলের পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই সময়গুলোতে ইসলামের নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার ছিল না। ইসলামের বছর গণনা করার মতন কোনো মাধ্যম ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মধ্যে আসেন, খেলাফার দায়িত্ব যখন পালন করেন, তখন খেলাফার 3য় অথবা 4র্থ বছর গিয়ে যখন ইসলামের বিজয় দিগন্ত হয়ে গেছে, প্রায় গোটা অর্ধ পৃথিবী মুসলমানদের অধীনে চলে এসেছে, তখন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসাবে বিভিন্ন চিঠি পাঠাতেন। সেই চিঠিগুলা বিভিন্ন দেশের গভর্নরের কাছে পৌঁছতো। আজকের মতন তো আর এত আধুনিক যুগ ছিল না যে আজকে পাঠাইলাম এখন পাঠাইলাম একটু পরে পেয়ে গেছে। ইমেলেরও ব্যবস্থা ছিল না, ইমোরও ব্যবস্থা ছিল না, হোয়াটসঅ্যাপেরও ব্যবস্থা ছিল না, কিছুই ছিল না। তখন একটা চিঠি প্রেরণ করতেই সময় লাগতো 2 মাস 3 মাস সময় লেগে যেত এক দেশ থেকে আরেক দেশে চিঠি পৌঁছতে। তো এভাবে যখন রাষ্ট্রীয় নীতিমালা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেরণ করতেন, এক দেশ থেকে যখন আরেক দেশে যাইতে যাইতে কোন চিঠিটা আগে প্রেরণ করছে, কোন চিঠিটা পরে প্রেরণ করছে, এটাই তখন ভুলে যেত যে কোনটা। তখন প্রশাসনিক কার্যক্রমে তাদের বাধা বিঘ্ন সৃষ্টি হতো। এজন্য আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখেন যে আমিরুল মুমিনিন, আপনি যে বিভিন্ন চিঠিগুলো প্রেরণ করেন, এই চিঠিগুলো তো আমাদের কাছে আসে, কিন্তু এগুলোর মধ্যে নির্দিষ্ট তারিখ না থাকার কারণে আমরা বুঝতে পারি না কোনটা আগের চিঠি কোনটা পরের চিঠি। এ বিষয়ে একটা পদক্ষেপ নিলে ভালো হয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদেরকে নিয়ে পরামর্শ বসলেন কি করা যায়। রোমানদেরও তাদের নিজস্ব ক্যালেন্ডার আছে, পারস্যবাসীদেরও নিজস্ব ক্যালেন্ডার আছে, অন্যান্য জাতিদের নিজস্ব ক্যালেন্ডার আছে, কিন্তু আরবের তখন পর্যন্ত নিজস্ব কোনো ক্যালেন্ডার নাই, বছর গণনা করার মতন কোনো ব্যবস্থা নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদেরকে নিয়ে পরামর্শ বসলেন কি করা যায়, আমাদের কি ক্যালেন্ডার অবলম্বন করা যায়। তখন এক এক সাহাবী এক একটা মত দিয়েছিলেন। কেউ কেউ বলছেন পারস্যবাসীদের সাথে মিলিয়ে আমরা ক্যালেন্ডার গণনা করি, কেউ কেউ বলছেন না রোমবাসীদের সাথে মিলিয়ে আমরা ক্যালেন্ডার আমরা এটা করি। তো অনেক সাহাবী আবার এই বিষয়ে আপত্তি জানাইছেন, তারা বলছেন না আমাদের একটা নিজস্ব ক্যালেন্ডার থাকা দরকার।
ইসলামের একটা নিজস্ব একটা ক্যালেন্ডার থাকা দরকার। তখন সাহাবায়ে কেরাম মিলে একটা পরামর্শ করলেন যে আমরা একটা নির্দিষ্ট একটা ক্যালেন্ডার করব ইসলামের জন্য, মুসলমানদের জন্য। তখন তারা নির্দিষ্ট করে একটা ক্যালেন্ডার বানাবো, কিন্তু কোন বছর থেকে শুরু করবে ক্যালেন্ডারটা? তখন সাহাবায়ে কেরাম কেউ কেউ বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর থেকে আমরা বছর শুরু করব, এটা প্রথম বছর, তারপরে দ্বিতীয় বছর। কেউ কেউ বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইছেন এই নবুয়তের বছর থেকে আমরা বছর গণনা শুরু করব। আবার কেউ কেউ বললেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস থেকে, মৃত্যুর বছর থেকে আমরা বছর গণনা শুরু করব। আবার অনেকে পরামর্শ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের অবস্থান থেকে, হিজরতের বছর থেকে আমরা ক্যালেন্ডার গণনা শুরু করব। এই মতটা ব্যক্ত করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা খুব জোরালো ভাবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ এটাই ঠিক আছে, যেহেতু হিজরতের মধ্য দিয়ে বাতিল এবং হকের মধ্যে পার্থক্য হয়ে গিয়েছিল। বাতিল এবং হকের মধ্যে পার্থক্য হয়েছে হিজরতের মধ্য দিয়ে, সুতরাং হিজরতের বছর থেকে আমরা বছর গণনা শুরু করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হিজরত করেন এটাকে তারা ধরে নেয় হিজরি একম বছর। তারপরে যখন বছর নির্ধারণ হলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের বছর থেকে আমরা বছর গণনা শুরু করব, তখন গিয়ে প্রশ্ন জাগছে আবার কোন মাস থেকে আমরা বছর গণনা শুরু করব। কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাস থেকে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে হিজরত করেছেন। আবার কেউ কেউ বলেন না, যেহেতু রমাদান মাস বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, রমাদান মাস থেকে আমরা বছর শুরু করব। আবার কেউ কেউ বলছেন না, আমরা মুহররম মাস থেকে শুরু করব, যেহেতু মুসলমানদের ধর্মীয় যত উৎসব আছে সেই উৎসবের সর্বশেষ উৎসব হচ্ছে হজের মৌসুম, যেটা জিলহজ মাসে পালন করা হয়। জিলহজ মাসের 10 তারিখ, এই যে আমাদের চলে গেল বিগত হজের মৌসুম। তখন সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত করলেন যেহেতু হজ সর্বশেষ একটা ইবাদত, সুতরাং এই হজের পরের মাস মুহররম থেকে আমরা আরবি বছর গণনা শুরু করব। সেই থেকে শুরু হয়ে এখন 1445 হিজরিয়া আজকে চলে যাইতেছে, আর হয়তো একদিন বা 2 দিন থাকবে, তারপরেই বছর শেষ। অথচ ইসলামের নিজস্ব একটা বছর গণনার ক্যালেন্ডার, অথচ মুসলমান সন্তান সব কিছু ভুলে গেছে। কারণ ভুলার অনেক মাধ্যম আছে। তো আমরা তো আরবি মাসটাকে শুধু মনে রাখি রমাদান মাস আসলে, আরবি মাসটাকে মনে রাখি কুরবানি করার সময়। এই যে 2টা মাস চলে গেলে সারাটা বছর চলে যায়, আরবি মাস গণনা করার সময়টুকু পর্যন্ত আমাদের থাকে না। কারণ আমাদের অফিস আদালত, আমাদের চাকরি বাকরি, আমাদের স্কুল কলেজ, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের লেনদেন যা কিছু আছে সব কিছুই ওই খ্রিস্টীয় বছর হিসাবে আমাদের সব কিছু হচ্ছে, যার কারণে আমাদের কাছে আরবি মাসের গুরুত্বটা একেবারেই কমে গেছে। অথচ আরবি মাস এটা ইসলামের মাস, ইসলামের বছর, এটার সাথে মুসলমানদের একটা ঐতিহ্য লেগে আছে। সেই ঐতিহ্যের কথাই আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেছি বিষয়টা এমন না, মূলত হচ্ছে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে আরবি মাস ভুলিয়ে দেওয়া হয়েছে, আমরা নিজেরা ভুলি নাই। বিভিন্ন পদক্ষেপে, বিভিন্ন ষড়যন্ত্রের কবলে পড়ে মুসলমান তার ইসলামের নিদর্শন সমূহ দিন দিন আস্তে আস্তে করে ভুলে যাইতেছে। ইসলামের নিদর্শন সমূহ থেকে মানুষ আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হয়ে যাইতেছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা, ইংরেজি বছর যখন শেষ হয়, 31শে ডিসেম্বর যখন আসে, তখন গোটা দেশের মধ্যে ইংরেজি নববর্ষকে উদযাপন করার জন্য, হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য গোটা পৃথিবীর মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবাই মিলে একতাবদ্ধ হয়ে যায় খ্রিস্টীয় বছরকে তারা শুভেচ্ছা জানানোর জন্য, নতুন বছরকে শুভেচ্ছা জানানোর জন্য সবাই পাগল পারা হয়ে যায়। অথচ গোটা পৃথিবীর 200 কোটিরও বেশি মুসলমান, সারা পৃথিবীর আনাচে কানাচে মুসলমান ছড়িয়ে ছিটিয়ে আছে। পৃথিবীর কথা বাদই দিলাম, আমাদের মুসলমানের দেশ বাংলাদেশ, এই দেশের যে নাজুক অবস্থা চলতেছে মুসলমানদের, যে 95 ভাগ যেই দেশের মুসলমান
ওই দেশের মুসলমান ইসলামের নিদর্শন সমূহ সম্পর্কে কিছুই জানে না, ইসলাম সম্পর্কে কিছুই জানে না। কারণ তাদেরকে না জানানোর পিছনে তারা যেন জানতে না পারে, এজন্য একটা কুচক্রী মহল তারা ভিতরে ভিতরে কাজ করতেছে, মুসলমানের সন্তান ইসলাম সম্পর্কে যেন কিছুই জানতে না পারে।